আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, বরাবর আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাটে সাজেশন ও সতর্কবার্তা টিপস নিয়ে। হ্যাঁ দর্শক, এই দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাটে এখানে যে ক্রাইমগুলো হয়, এখানকার যে সতর্কবার্তা, এখানকার চলমান অনিয়ম কিংবা নিয়মগুলো অনেকজন জানেন না। তো সেই সতর্কবার্তা আজকে আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাটে আপনার যাওয়ার প্রথম অভিজ্ঞতা, দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাটের প্রথম অভিজ্ঞতা হচ্ছে যারা নারীর টান বাড়ির টান আপনারা ঢাকার থেকে আপনারা এই দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাট ফেরি পার হয়ে যারা বাড়িতে যান, আবার একই নিয়মে যারা বাড়ির থেকে এই দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাট পার হয়ে আপনারা ফেরি পার হয়ে যারা প্রিয় শহর, রাজধানী শহর, ঢাকা শহর কর্মস্থানে আপনারা যারা যান, এই যাওয়ার মধ্য দিয়ে অনেক রকম নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনগুলো আমরা অনেকজন জানি, অনেকজন জানি না। হ্যাঁ দর্শক শ্রোতা, যেমন হচ্ছে আমরা যখন বন্ধু বান্ধব নিয়ে আমরা যখন নারীর টান বাড়ির টানে যাই, আবার কর্মস্থানে যোগ দেওয়ার জন্য যাই, সঙ্গ দেশে আমাদের প্রিয় বন্ধু বান্ধবের সঙ্গ দোষে অনেক সময় কিন্তু এক এক বন্ধু এক এক রকম। যেমন আমরা যদি 6 জন থাকি, 6 জন 6 রকম কথা বলবো। যেমন আমার এক বন্ধু বলবে, চ এখানে একটা নানি বাড়ি আছে, আমরা একটু ঘুরে আসি। আরেক বন্ধু বলবে, এখানে একটু রোমান্স হয়, চ আমরা যাই ঘুরে আসি। আরেক বন্ধু বলবে, না এখানে একটা খারাপ জায়গা, এখানে যাওয়ার দরকার নেই। তো আপনি যখন বন্ধু বান্ধবের সঙ্গ দোষে এই দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাট যেটি গড়ে উঠেছে টিন শেটের বেড়া দিয়ে, এখানে হাজার বসত ভিটা, রেল লাইনের পাশে গড়ে উঠেছে আবাসিক হোটেল, খাবার হোটেল পাবেন, থাকার জায়গা পাবেন। এখানে আপনারা যদি দৌলতদিয়া গলন্দ ঘাটে আপনারা ট্রেন পথের দিকে যারা ভবন বিলাসিতা ভালোবাসেন, এই গলন্দ ঘাটে আপনারা হয়ে আপনারা ট্রেন থেকে আপনারা আপনাদের নারীর টান বাড়ির টানে যারা যাবেন, আবার একই নিয়মে যারা আসবেন, এই রেল লাইনের পাশেই এক সাইডে টিন শেডের বেড়া দিয়ে গড়ে উঠেছে আবাসিক হোটেল ও খাবার হোটেল, আর এক সাইডে আছে একটা খারাপ জায়গা, যেখানে মানুষের আপনার রোমান্স রঙের একটা পাড়া আছে, যেটি হচ্ছে মানে পুরুষ ছেলের চাহিদা অনুযায়ী এই গলির ভিতরে গেলে সব রকম পাওয়া যায়। বন্ধু বান্ধবের সঙ্গ দোষে যদি ইন কেস ভুল করে আপনারা এই গলন্দ ঘাটে পাড়ার ভিতরে যান, অবশ্যই মেন গেট থেকে সামান্য পর্যন্ত ভিতরে যেতে পারবেন। এর বাইরে যদি আপনারা যান, আপনারা কিন্তু যদি যেয়ে থাকেন, তাহলে আপনার পকেটের মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা, প্রয়োজনীয় জিনিসপাতি সকল এখানকার মেয়েরা সিজ করে নেবে। তাই তো এই সকল পাড়ার থেকে সবসময় নিজেকে সতর্ক দূরে রাখবেন ও দূরে থাকবেন। আবার এই সকল মেয়েদের সাথে যদি ইনকেস সঙ্গদোষে ভুল করে যদি আপনারা মেলামেশা করেন, তাহলে কিন্তু আপনার পকেটের টাকা পয়সা তো যাবেই, এমনকি আপনার শরীরের ভিতরে একটা রোগ জীবাণু ঢুকে যেতে পারে, যেটি কিন্তু সারা জীবনকার জন্য আপনার পতন হতে পারে, এমনকি আপনি মারা যেতে পারেন। তাই তো এই সকল নারীর থেকে, এই সকল মানুষ থেকে সবসময় সতর্ক ও সাবধান রাখবেন। দৌলতদিয়া পাটুরিয়া গলন্দ ঘাটে কোনো সময় আপনারা অপরিচিত লোক যদি কোনো কিছু খেতে দেয়, খাবেন না। অপরিচিত লোক ডাকলে, আড়ালে ডাকলে যাবেন না। তার কারণ এই অভিজ্ঞতাটা আপনার, এই প্রথম অভিজ্ঞতাটা যদি প্রয়োজনীয় আপনার জিনিসপাতি থাকে, আপনারা বন্ধু বান্ধবের সাথে মানুষের মধ্যে সব সময় আড়ালের না ভিড়ের মধ্যে থাকবেন। এই আপনার প্রথম অভিজ্ঞতাটা আপনারা অবশ্যই মেনে চলবেন, তাহলে আপনি সতর্কর সাথে সাবধানের সাথে চলাফেরা করতে পারবেন। আপনার যাত্রা শুভ হোক, সুন্দর হোক, ভালো হোক, এই প্রত্যাশা আমাদের সব সময়। তাই বন্ধুরা, সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী এপিসোড, পরবর্তী সাজেশন টিপসের মাধ্যম দিয়ে আপনাদের সাথে পরবর্তী সতর্কবার্তা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। সে বন্ধু ভালো থাকবেন সবাই।